ক্লাস 2 এর বই থেকে বিসিএস পরীক্ষার মতো জায়গায় অঙ্ক আসে, তাও আমরা পারি না। আর কি করব আমরা বলেন? এর চেয়ে সহজ আর কি করা যায়? খেয়াল করেন জাস্ট কি বলছে এখানে, যে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে চতুর্থ, সেখানে কতজন শিশু আছে? খেয়াল করেন, এটা ক্লাস 2 এর একটা অঙ্ক। তারপরে আমি সরাসরি 2 এর বইটাই নিয়েছি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য। যে দেখেন এখানে কি লেখা আছে, যে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পেছনে আরো 5 জন শিশু আছে। লাইনে কতজন শিশু আছে? এই ধরনের অনেকগুলো এখানে অঙ্ক আছে। তারপরে খেয়াল করেন এখানে এই যে বিসিএস এ আসা যে প্রশ্নটা হচ্ছে 37তম বিসিএস মানসিক দক্ষতার লিখিত অংশে আসছে। এটা হচ্ছে 40তম বিসিএস লিখিত পরীক্ষা মানসিক দক্ষতায় আসছে। দেখেন সেম প্রশ্ন, এক সারি ছেলেদের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম, আরেক দিক থেকে চতুর্দশ, সারিতে ছেলেদের সংখ্যা কত? খুব মনোযোগ দেখেন, এটা আপনি কিভাবে চিন্তা করবেন যে এক সারি ছেলেদের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান হচ্ছে নবম, নবম, তাই না? এই জায়গায় আমরা চিন্তা করি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই হচ্ছে নবম, এই হচ্ছে নবম, ঠিক আছে, নবম। এরপর বলছে কি আরেক দিক থেকে চতুর্দশ। আচ্ছা, তার মানে এদিক থেকে চতুর্দশ, চিন্তা করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই হচ্ছে 14, তাই না? এদিক থেকে 14, তার মানে ওই শাড়িতে মোট কয়জন? এখন দেখেন এদিকে থেকে যখন আমি 14তম তাকে হিসাব করি, চতুর্দশ মানে 14তম, তার মানে এখানে এই এতটুকুর ভিতরে কয়জন আছে? 13 জন আছে, 13 জন আছে। এদিক থেকে যখন আমি তাকে নবম চিন্তা করি, তার মানে এখানে কয়জন আছে? এই যে এটা ছাড়া এখানে আছে হচ্ছে মনে করেন যে 8 জন, এখানে আছে 8 জন। তার মানে এই এখানে 8 জন থাকলে তো সে 9 নাম্বার হয়, আর এদিকে 13 জন থাকলে এদিক থেকে সে 14 নাম্বার হয়। তাহলে খেয়াল করেন, খুব মনোযোগ দেখেন, এখানে আছে 8 জন, এখানে আছে 14 জন, কয়জন হইল? 21 জন। আর এখানে সে একজন, তাহলে কয়জন হইলো? 22 জন। এই হচ্ছে উত্তর আমার 22। আপনি এই প্যাটার্নে এগুলো সমাধান করতে হবে। একদম ক্লাস 2 এর বইও কিন্তু ঠিক এইভাবেই সমাধান করা হয়েছে। দেখেন অঙ্ক কিন্তু কঠিন না, কিন্তু আমরা পারি না বলেই একে কঠিন মনে হয়, ঠিক আছে? খেয়াল করেন, তার মানে এই প্যাটার্নে আপনি চিন্তা করবেন। যদি এই চিন্তাটা পারেন, তাহলে এই যে 40তম বিসিএস যেটা আসছে, এটার উত্তর কত হবে সেটা আপনারা কমেন্টে বলবেন প্রত্যেকে। এটা কিন্তু একটা মেন্টাল এবিলিটি, এটা কোনো বড় কোনো অঙ্ক নয় যে আমরা পারবো না, পারা না পারার এখানে কিছু নেই। প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবেন এটা, প্রিয় শিক্ষার্থীরা। তো এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের পেজে ফলো রাখুন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফেজ।